ও অন্যান্য সম্পাদকীয় পদসমূহ এবং নির্বাহী সদস্যগণের শপথ বাক্য সমূহ নিম্নরূপ। আমি পিতা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুয়ে পদে নির্বাচিত হয়ে সর্বান্তঃকরণে শপথ করছি যে আমি আমার নির্ধারিত কর্তব্যভার আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সাথে পালন করব। আমি আইন অনুযায়ী সব রকম গোপনীয়তার শর্ত প্রতিপালনে অঙ্গীকারাবদ্ধ। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করব। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রচলিত আইন ও নিয়ম নীতি যথাযথভাবে মেনে চলব। রাকসু গঠনতন্ত্র অনুযায়ী আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থ সহ সকল কিছুর ঊর্ধ্বে স্থান দিব। আমি বাংলাদেশ রাষ্ট্র ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ও নিয়ম নীতি বহির্ভূত কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করব না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। করে একটি কাগজ আমাদের অফিসে জমা দেবেন এবং একটি কাগজ আপনার নিজের কাছে থাকবে। এবারে আমাদের এই পর্ব শেষ হচ্ছে। রাকসু নির্বাচনে যারা বিভিন্ন পদে প্রতিনিধি নির্বাচিত হয়েছেন তাদের শপথ বাক্য পাঠ করাবেন মাননীয় রাকসুর সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর সালেহ হাসান রাকিব স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এরপরে হল ভিত্তিক আমাদের শপথ অনুষ্ঠান আমাদের যে কেন্দ্রের যে সিরিয়াল ছিল সেই কেন্দ্রের সিরিয়াল অনুযায়ী অনুষ্ঠিত হবে। আমরা স্টেজে আসন সংকুলন হওয়ার কারণে সবাইকে আমরা একসাথে স্টেজে নিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। আমরা এক এক হলের প্রভোস্ট সম্মানিত রিটার্নিং অফিসারকে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান করব এবং তারা তার নির্বাচিত হল সংসদের প্রতিনিধিদেরকে শপথ বাক্য পাঠ করাবেন। আমি প্রথমেই আমাদের মনুজান হলের ম্যাডামকে প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি। প্রফেসর ডক্টর আসিয়া খাতুনকে প্রস্তুত থাকার জন্য আহ্বান করছি। আমাদের কেন্দ্রীয় আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ অনুষ্ঠান শেষের দিকে আপনারা দেখছেন। মাননীয় উপাচার্য উপাচার্য দ্বয় তারা নির্বাচিত প্রতিনিধিদের সাথে মত বিনিময় করছেন, কুশল বিনিময় করছেন, তাদেরকে স্বাগত জানাচ্ছেন। আমরা একটি আনন্দ ঘন পরিবেশে বর্তমানে আমরা রয়েছি। আমরা মনে হয় করতালি দিয়ে এই মুহূর্তটিকে আমরা সবাই স্বাগত জানাতে পারি। যে সকল বিষয় খুবই জরুরি ভিত্তিতে কাজ করা দরকার আমরা সেগুলো নিয়ে অতি শীঘ্রই কাজ শুরু করব। আমরা প্রথম অধিবেশনেই আমাদের যে দীর্ঘ 35 বছর ধরে রাকসু হচ্ছে না এটা যে বাজেটের বিষয়গুলো সেগুলো আগে ক্লিয়ার করতে চাই এবং আমাদের আপনারা জানেন যে আবাসন সংকট, খাদ্য সংকট, শিক্ষার মান উন্নয়ন সহ আরও বেশ কিছু জরুরি বিষয় রয়েছে। এগুলো আমরা অ্যাড্রেস করে প্রত্যেকটি বিষয় ইনশাআল্লাহ আগামী 1 বছরের মধ্যে কাজ করার চেষ্টা করব। যে বিষয়গুলো আসলে 1 বছরে সম্ভব না আমরা চাই এই 1 বছরে সেই কাজগুলো অন্তত শুরু করে দিয়ে যেতে চাই এবং যেই বিষয়গুলো আসলে 1 বছরের মধ্যে সমাধান করা সম্ভব আমরা ইনশাআল্লাহ আগামী 1 বছরের মধ্যে সেগুলো সম্পন্ন করব এবং
আমরা 24টি সংস্কারের কথা বলেছিলাম আমাদের প্যানেলের পক্ষ থেকে। তার প্রথম যে সংস্কারের প্রথম পয়েন্টটি ছিল যে রাকসুকে একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত, অর্থাৎ আজকে আমরা শপথ গ্রহণ করলাম ঠিক 1 বছর পরেই যাতে নতুন আরেকটি রাকসু নির্বাচন সম্পন্ন হতে পারে, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা কাজ করে যাব। আমরা আজকে অফিসিয়ালি দায়িত্ব পেলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আসলে আমরা চিরকৃতজ্ঞ, বিশেষ করে কারণ আমি এমন একটা পজিশন থেকে এখন আমার মনে হয় যে শিক্ষার্থীরা আমাকে বৈধতা দিয়েছে। এমন একটা পজিশন ছিল, আপনারা যারাই জানেন যে আমাকে নিয়ে অলরেডি 3টা তদন্ত কমিটি ছিল। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের বৈধতা নিয়ে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের 17তম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতে পারছি। আজকে দায়িত্ব নিলাম, ইনশাল্লাহ এই ঋণটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অবশ্যই বলে রাখি যে আমার একমাত্র কাজ হবে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করা। এর বাইরে আসলে কোনো কিছু করার দুঃসাহস আমি দেখাবো না, এটুকু আমি আশ্বাস দিতে পারি। কারণ প্রত্যেকটা ভোট তারা কোনো প্রকার মানে দলীয় বা কোনো প্রকার আপনার বাধা ভোটের বাইরে গিয়ে শিক্ষার্থীদের ভালোবাসায় যে ভোটটা পেয়েছি সেই ভোটটা আমাকে নির্বাচিত করেছে। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা বোধের জায়গা থেকে একটা বছর শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। এবং যারা বিজিত হয়েছে আমাদের যেই ভাইয়েরা, যে ভাই বোনেরা আছে, তারাও কিন্তু তাদের দৃষ্টিভঙ্গিতেও কিন্তু শিক্ষার্থীদের কল্যাণে অনেকগুলো অঙ্গীকার ছিল, সেগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। আমাদের খুব রেয়ার কিছু প্রবলেম আছে, যেগুলো কমন প্রবলেম আছে, এগুলো নিয়ে ফাইন্ড আউট করে এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব। ওভারঅল রাকসু ফাংশন করবে যদি এটা ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে বলবো। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা যেটা আমরা দাবি জানাবো যে অনতিবিলম্বে যেন বিশ্ববিদ্যালয় প্রশাসন রাকসুর যে ফান্ড আছে এই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার করে, কোথায় কোন খাতে এই 35 বছর কোথায় কত টাকা খরচ হয়েছে আমাদের কাছে এটার জন্য ক্লিয়ার করে, তারপরে আমরা আমাদের দায়িত্ব শেষে আমরাও কোন জায়গায় কোন খাতে কত টাকা খরচ হয়েছে এটা আমরা অবশ্যই ক্লিয়ার করবো। আলহামদুলিল্লাহ 35 বছরের অচল অবস্থা শেষে আজকে আমরা শপথ গ্রহণ করলাম। এর মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ইতিহাস তৈরি হলো সেই ইতিহাস রাজশাহী বিশ্ববিদ্যালয়কে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা প্রথম অধিবেশনে বসার পরে আমাদের ইশতেহারগুলো নিয়ে স্যারদের সাথে শেয়ার করব। আমাদের ইশতেহারগুলো যেহেতু এখানে সভাপতি, কোষাধ্যক্ষ, শিক্ষক মহোদয়রা আছেন, তাদের সাথে আমাদের ইশতেহারগুলো শেয়ার করব। আমরা যেহেতু বিভিন্ন প্যানেল থেকে কয়েকজন ভাই বোন এসেছেন, সবার ইশতেহারগুলো সমন্বয় করে একসাথে স্যারদের সামনে পেশ করব এবং এই ইশতেহারগুলো বাস্তবায়নে কি পরিমাণ বাজেট দরকার এবং কোনটা কখন বাস্তবায়ন করব, অর্থাৎ অ্যাকশন প্ল্যানটা আমরা রেডি করে ফেলবো ইনশাআল্লাহ। বিশেষ করে হল নির্মাণের ব্যাপারে আপনারা জানেন যে এটা একটু দীর্ঘ সময় লাগে, কিন্তু ইতিমধ্যেই দেখছেন শেরে বাংলা হল, মনুজান হলে এই ব্যাপারগুলো আমরা পেশ করতে চাই যে আসলে হল কতদিনের মধ্যে তারা হলগুলোর ব্যবস্থা করতে পারবে, রোডম্যাপ আদায় করে নেওয়ার চেষ্টা করবো। আর সব মিলে আমাদের সার্বিক ইশতেহার নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। এবং 35 বছর ধরে যে নির্বাচন হয় না, 35 বছর ধরে যে রাকসু অচল অবস্থায় পড়ে আছে, এই 35 বছরের অচল অবস্থা বা 35 নিয়ে আমরা কাজ করব। যেমন দেখবেন এখানে কিছু পদ আছে, পরিবহন সম্পাদক সহ আরো কিছু পদ আছে যেগুলো সংযুক্ত নাই। আবার কিছু পদ আছে দুইটা পুরো আলাদা সেক্টর কিন্তু একসাথে যুক্ত করা, যেমন সাহিত্য ও বিতর্ক সম্পাদক। এই ব্যাপারগুলো পদের বিন্যাসগুলোর ক্ষেত্রে বা সভাপতি, কোষাধ্যক্ষ নির্বাচনের ব্যাপারে ছাত্রদের মধ্য থেকে আসা যায় কিনা সার্বিক পরামর্শগুলো আমরা করব। এবং আগামী বছর ঠিক কত তারিখে একদম তারিখ সহ ঠিক করে ফেললে আমার মনে হয় ভালো হবে। ঠিক কোন মাসে কত তারিখে আগামী বছরের নির্বাচনটা আমরা দিব সেটাও যেন প্রথম বৈঠকেই অন্তত আলোচনা হয়, পরামর্শ হয়। এটা যেন আমরা বাস্তব রূপ হিসেবে শিক্ষার্থীদের সামনে দিতে পারি যে আগামী 1 বছর পর ঠিক এই তারিখে আমরা আমাদের পরের নির্বাচনটা হবে ইনশাআল্লাহ।